ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হলো। একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষিদের অত্যাধুনিক পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয়। নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে ভিড়ও জমান এলাকার চাষিরা। জানা গিয়েছে, এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষের জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে। 1 একর জমিতে স্প্রে করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে ড্রোনের। পাশাপাশি একবারে 10 লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন। ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা সম্ভব হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলার প্রথম মহিলা ড্রোন পাইলট পূজা রায় বলেন, আমি এই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্পে কাজ করছি। এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহারে চাষের ক্ষেত্রে অর্থ সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রের ক্ষতিকর প্রভাব থেকেও চাষিদের মুক্তি মিলবে। আমি ইফকোর কেন্দ্রীয় সংস্থা থেকে আমি ড্রোনের ট্রেনিং নিয়েছিলাম। তো এখন আমি এটাতে কাজ করছি এই প্রকল্পে। আর যত কৃষক ভাইরা আছে তাদের জন্যই বলছি যে কম বাজেটে কম সময়ের মধ্যে স্প্রে করা ফার্টিলাইজার, আর এটার জন্যই এই প্রজেক্টটা আমি নিয়েছি। টোটাল 20 দিনের ট্রেনিং। তারপরে আমি ট্রেনিং নিয়েছি ফুলপুর থেকে, উত্তরপ্রদেশের ফুলপুর থেকে। আর তারপর আমি সার্টিফিকেট পেয়েছি আসামের তিনসুকিয়া থেকে। তো আমি জাস্ট এই লাস্ট মান্থের 8 তারিখে আমি সব জিনিস পেয়েছি। এই যে এই সাইডে আছে বাইসাইকেল, ইভি, ড্রোন, আর একটা জেনারেটর হন্ডা কোম্পানির, প্লাস 4 সেট ব্যাটারি। এই সব কিছু দিয়েছে আমাকে ইফকো। হ্যাঁ, রাজগঞ্জের প্রথম। আর আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রথম ড্রোন পাইলট মহিলা হিসাবে আমি আছি। বর্তমানে আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে যে নমো ড্রোন দিদি প্রকল্প চালু হয়েছে, সেখান থেকেই ইফকো কিষাণ এই ড্রোন ড্রোন দিয়েছে। যার কারণ আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষের যে স্প্রেইং সমস্যা থেকে যাচ্ছে, স্প্রে করার জন্য যে জলের লোড নিয়ে সবাই কাজ করতে পারছে না, সেই কাজটা থেকে যাতে সুবিধা হয়, সেই কাজটা করার জন্যই আজকে আধুনিক কৃষি বিজ্ঞানে স্বনির্ভর ভারত তৈরি করার জন্য যে প্রধানমন্ত্রীর এই যোজনা চলছে, সেখান থেকেই এই ড্রোন দেওয়া হয়েছে। আমরা চাইছি চাষিদের সুবিধা করে দেওয়া, যাতে উন্নত প্রথায় চাষ হয়ে ভারতকে স্বনির্ভর তৈরি করতে পারে। এই ড্রোনের সাহায্যে আপনারা ব্যবহার করতে পারবেন ইফকো ন্যানো ইউরিয়া প্লাস, ন্যানো ডিএপি, সাগরিকা, ওয়াটার সলেবল ফার্টিলাইজার এবং যে কোনো ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড সমস্ত ব্যবহার করা যাবে। এছাড়াও যদি চাষিরা চায়, আমরা তাদের জমিতে গিয়ে তাদের একটা সামান্য কোনো খরচা নিয়ে আমরা নিজেরাও ওটা করে দিয়ে আসতে পারবো তার জমিতে কাজ করার জন্য। এটা একটা ক্যাপাসিটি 10 লিটার জল ধারণ করে। এই 10 লিটার জলে 1 একর জমিতে স্প্রে করতে পারে, যার জন্য সময় লাগে 20 মিনিট, যাতে চাষির টাইমটাও অনেকটা সেভ হয়ে যাচ্ছে। একটা চাষি মনে করলে সকাল 8টার দিকে শুরু করতে পারে, 8:30 9টার মধ্যে কমপ্লিট করে নিয়ে সে অন্য কাজেও যদি চলে যায়, সে কাজটা করতে পারে, যার জন্য অনেকটা সময় বেঁচে যাবে, চাষির অনেকটা লাভজনক হয়ে যাবে। যেটা ম্যানুয়ালি যে স্প্রে করতে যায় আমরা, সে ম্যানুয়ালি স্প্রে করতে গেলে গাছের ওপরের পাতাগুলোকেই কভার করে, কিন্তু এতে এতটা স্পিড হয় যে ওটা নিচের পাতা পর্যন্ত যায়। তাতে কী হবে, রোগ এবং পোকা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে, যাতে নিচের পাতাতে পোকাগুলো চলে আসলে সেই পোকাগুলো মারা যাবে। তাতে অনেকটাই চাষের পক্ষে উপকার হবে এবং আগামী দিনে আশা করা যাচ্ছে যে এতে অনেক চাষি লাভবানও হতে পারবে। আমাদের মূল লক্ষ্য যেটা আছে, আমি বলে দিই, মূল লক্ষ্য যেটা আছে সেটা সারের যে দানা সার, সেই সারের ব্যবহারটা কমানো। কারণ দানা সার যত ব্যবহার করছে চাষিরা, আজকের দিনে
যে হারে ব্যবহার করতে লেগেছে তাতে কী হচ্ছে, মাটির দূষণ এবং পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। আজকে আপনি জলের যে পরিমাণ নাইট্রোজেন নিচে চলে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক। আজকে এই যে ইফকো কোম্পানির যে ড্রোন ব্যবস্থা ছিল, যে ড্রোনের মাধ্যমে জমিতে যে কীটনাশক স্প্রে করে না, সেটা আমাদের এখানে আনছিল, তো সেটা দিয়ে আমি স্প্রে করে দেখেছি। যদি আগামীকালে এই স্প্রে দিয়ে আমার কৃষি ব্যবস্থা ভালো বা উপকারিত হয়, আর কম জলের খরচা, কম মেডিসিনের খরচা যদি ভালো উপকার পাই, তো আমি চাবো যে সমস্ত কৃষক ভাইরা যে এই অত্যাধুনিক যে ড্রোন ব্যবস্থা আছে, এটা ব্যবহার করে লাভদায়ক যাতে লাভ করতে পারে সেটাই। আমার এখানে জমি, আমি 2 বিঘার মতন জমি, পাটের জমিতে কীটনাশক স্প্রে করলাম। তো বেশি সময় লাগলো না আর কি, বেশি বলতে গেলে ওই 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে 2 বিঘা জমি। হাতে স্প্রে করলে তো মনে করো 2 ঘন্টা তো ধরে রাখো 2 বিঘা স্প্রে, কেননা 1 বিঘাতে স্প্রে করতে গেলে 4 ট্যাঙ্কি লাগে। 4 ট্যাঙ্কি স্প্রে করতে গেলে আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যেত, সেই জায়গায় আমার 20 মিনিটে হয়ে গেছে। মানে সময়ও বাইচে গেল, ওষুধও বাইচে গেল। মানে অত্যাধুনিক টেকনোলজিতে আমার এই স্প্রেটা করা হয়। হ্যাঁ, দেখে তো মনে হলো ভালোই, কিন্তু 2-4 দিন পরে দেখা যাবে রেজাল্টটা কীরকম হচ্ছে, তারপরেই বোঝা যাবে আর কি।